Ready? Ready now? শুরু করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা দেখছেন যে একদম আমার বাদিক থেকে শ্রী সন্দীপন সাহা, শ্রী রথিন ঘোষ, শ্রী মদন মিত্র, শ্রী অনুব্রত মণ্ডল, শ্রী আক্রুজ্জামান, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের পার্টির চেয়ারপারসন, এখানে একটা চেয়ার নিয়ে নাও, শ্রী অরূপ রায়, ওদিকে সুদীপ রাহা, কহিনুর মজুমদার, ছাত্রের চেয়ারম্যান এবং সভাপতি, যুব কার্যকরী সভাপতি শ্রী সৌরভ বসু, আমাদের বাঁকুড়ার নেত্রী শ্রীমতী অলকা সেন আসন্না, আমাদের বাঁকুড়ার সভাপতি শ্রী রথিন ব্যানার্জি, তারা আছেন এখানে। আজকে আমরা এখানে যারা অ্যাভেলেবেল এবং বাকিদের সঙ্গে জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রাথমিকভাবে 21শে জুলাই নিয়ে আলাপ আলোচনা করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা পারমিশন চেয়েছিলাম গান্ধী মূর্তির পাদদেশে মেয়রেডে সমাবেশ করার জন্য, পারমিশন গ্রান্টেড হয়েছে। আমরা অরূপদা, বিপ্লবদা, চন্দ্রিমাদিদের সবার নেতৃত্বে আমরা সবাই গিয়ে জাভেদ দ্বারা সহ আমরা এখানে যারা আছি প্রায় সবাই আমরা গিয়ে জায়গা দেখেছিলাম। আজকে আমাদের ডেকোরেটর আমায় ফোন করেছিল, আমি বললাম যে ওনারা বলছিলেন যে আপনারা আসবেন, তো আমরা বললাম আমরা গিয়ে কাজ নেই, কারণ আমরা ফিতে নিয়ে গিয়ে লাভ হবে না, ফিতে আপনাদেরই নিয়ে যেতে হবে আর স্টেজের ডায়াগ্রাম আপনাদেরই জানাতে হবে। তোরা ডায়াগ্রাম আমাদের দিয়ে দেবেন, আমরা ডায়াগ্রাম পাওয়ার পর তারপর যখন স্টেজের প্রস্তুতি শুরু হবে আমরা সেই প্রস্তুতির তার মধ্যে থাকবো। এখন আমাদের যারা এমএলএ আছেন, জেলা সভাপতি আছেন, তারা এবার নিজেদের মধ্যে বসে নেবেন। আজকে আমরা আলোচনা করেছি, আমাদের ইতিমধ্যেই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তারাও আজকে বসে নেবেন। কালকের মধ্যে বসে নেওয়ার পর আমরা জেলায় আলোচনা করে সর্বোচ্চ যা আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে আমরা কলকাতার অভিমুখে আসব। আমরা আগেও বলেছি যে 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে সর্বাধিক গুরুত্ব হচ্ছে শহীদ পরিবারদের, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়, ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। এবারে প্রশাসন আমাদের জানিয়েছেন কিছু কমপ্লায়েন্সের ব্যাপার আছে, আমাদের দেখাও করতে বলেছেন। আমরা প্রশাসনের সঙ্গে দেখা করব এবং যা নিয়ম আছে কোন রকম নিয়ম লঙ্ঘন না করে প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করে প্রশাসনকে আমাদের গোটাটা জানাতে হবে। আমাদের জেলাগুলো থেকে আমাদের কাছে ডিটেল এসে গেলেই আমরা প্রশাসনকে সমস্তটা জানাবো। 21শে জুলাইয়ের শহীদ স্মরণে, অমর শহীদদের স্মরণে যে সমাবেশ,
সেই সমাবেশের সভাপতিত্ব করবেন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল চেয়ারপারসন শ্রী অরূপ রায়। আমরা 21 তারিখ বেলা 12টায় গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে আমাদের এই সমাবেশ, সেই সমাবেশের কাজ শুরু করব। আর যে আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো অর্গানাইজেশনাল ম্যাটার, লজিস্টিক্স ম্যাটার। আমরা প্রশাসনের সঙ্গে যখন আবার মিট করব, আমরা যখন পুরোটা ফাইনাল করব, তখন আবার সংবাদ মাধ্যমের বন্ধুদের সঙ্গে তা গোটাটা শেয়ার করব। দেখুন, বহু মানুষ আসবেন, আমি আবার বলছি, দেখুন এখানে আমরা যারা বসে আছি এটা হচ্ছে একটা টিম। এই টিমে ঘটনাচক্রে বিভিন্ন লোকের বিভিন্ন রকম পজিশনে আমরা আছি। এই ফুটবল টিমে যেরকম 11 জন প্লেয়ার, কেউ গোলকিপার খেলেন, কেউ সেন্টার ফরওয়ার্ড খেলেন, কেউ ডিফেন্ডার খেলেন, কেউ মিডফিল্ডার খেলেন, সেই রকম ভাবে একটা গোটা টিম। তাই যতক্ষণ না আমাদের এমএলএরা এবং জেলা সভাপতিরা নিজেদের মধ্যে বসে ফাইনাল সংখ্যা জানাবেন, শুধু প্লেইং টু দ্য গ্যালারি বলে আমরা এখানে বলবো না যে এত সমাবেশ হবে। তবে এটুকু বলতে পারি যে বাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত তৃণমূল স্তরের কর্মীরা যারা এখনো দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, আমাদের নেতারা, বিধায়করা যারা সোনার গয়না বন্ধক রেখে জমি বিক্রি করে মামলার খরচ জোগাচ্ছেন, আমরা এর আগেও বলেছি যে শহীদ স্মরণের সমাবেশ থেকেই এ প্রস্তাব আমরা তুলতে চাই যে পার্টির যে ফান্ড, তার যে বিপুল টাকা সুদ হিসেবে আসে, সেই টাকার ক টাকা তৃণমূল স্তরের কর্মীদের জন্য খরচ হয়েছে। তৃণমূল স্তরের কর্মীদের জানার অধিকার রয়েছে সেই টাকা কোথায় খরচ হয়েছে। সেই টাকা চার্টার ফ্লাইট কিনতে, হেলিকপ্টার কিনতে খরচ হয়েছে, তারপর সেখানে ভাড়া দিয়ে পার্টির ফান্ড ব্যবহার করে সেই টাকা সাইফন হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, না সেই টাকা সাধারণ কর্মীদের জন্য খরচ হয়েছে। এ দাবিটাও সাধারণ কর্মীদের আছে। এটুকু নিশ্চিত থাকতে পারেন, 21শে জুলাই গোটা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের গন্তব্য একটাই, গান্ধী মূর্তির পাদদেশ, মেয়র রোড। বাংলার পথে প্রান্তরে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছেন, অরূপ রায়ের সভাপতিত্বে যে সমাবেশ, সমস্ত রাজ্যের তৃণমূল কংগ্রেসের, আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের রাস্তা সেই গান্ধী মূর্তিতে এসে মিশে যাবে। আমি তো অনুব্রত মণ্ডলকে R9 মনে করি, R9, R7 নয়, R9। পেনাল্টি বক্সে R9 এর থেকে ভয়ঙ্কর কোন প্লেয়ার আজও পৃথিবীতে জন্মগ্রহণ করেন। এই অনুব্রত মণ্ডল আমার কাছে মেসিও নন, রোনাল্ডো নন, উনি আমার কাছে অরিজিনাল রোনাল্ডো, R9। হ্যাঁ, মদনদা এমবাপে কেন? মদনদা দীর্ঘদিন ধরে লড়াইয়ের ময়দানে রয়েছে। হচ্ছে অনুব্রত মণ্ডল যদি R9 হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। আপনারা খেয়াল করে দেখেছেন যে আমরা সবাই আছি, কিন্তু আমাদের রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র তিনি 21শে জুলাইয়ের কাজেই জেলায় আছেন। গতকাল যখন নেমেছেন স্টেশনে তিল ধারণের জায়গা ছিল না, এত কর্মী সমর্থক তারা এসেছিলেন বিপ্লবদাকে রিসিভ করার জন্য। বিপ্লবদা চলে আসবেন, কিন্তু 21শে জুলাইয়ের প্রস্তুতি করার পর, ওই যে বললাম যে একটা টিম, যেহেতু সভাপতি ব্যস্ত আছেন কাজে, অন্যান্য সভাপতিরা ব্যস্ত আছেন, আমরা এফেক্টিভলি কালেকটিভলি টিম ফাংশনিং করব। ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, লাল চোখের বিরুদ্ধে কালেকটিভের জয় হবে। কারণ এই যে এত মানুষের রক্ত যার উপর ভিত্তি করে 21শে জুলাই গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়লগ, আর ফ্যাসিবাদের মূল কথা হচ্ছে মনোলগ। তাই আমাদের কালেকটিভের লড়াই মনোলগের সঙ্গে ডায়লগের লড়াই, আর মনোলগের সঙ্গে ডায়লগের লড়াইয়ে ডায়লগের জয় অবশ্যম্ভাবী। দেখুন, এখন বাজে 5:40, 6:40 কি হবে আমি অন্তত জানি না। লিভ ফর দিস মোমেন্ট। আমি গণৎকার নই, সুদশেয়ার নই, তবে যেটা হয় যে মনোলগের সঙ্গে ডায়লগের লড়াইয়ে যুগে যুগে কালে কালে মনোলগ আলটিমেটলি ডায়লগের কাছে পরাজিত হয়, এটা পৃথিবীর ইতিহাস। আর ইতিহাসের প্রতি দায়বদ্ধ থাকাটাও ইতিহাসেরই শিক্ষা। 21শে জুলাই অব্দি অপেক্ষা করুন। 21শে জুলাইয়ের মঞ্চে সমস্তটা দেখতে পাবেন। সব যদি আজকে বলে দিই
তাহলে আপনারাই বা এরপর সাংবাদিক সম্মেলন করবেন। ধৈর্য ধরুন, দেখতে থাকুন। অধিকাংশ শহীদ পরিবার কার সঙ্গে আছেন কার সঙ্গে নেই সব 21শে জুলাই দেখতে পাবেন। 21শে জুলাই একটা চমক থাকে, প্রতিবার 21শে জুলাই আপনি দেখবেন একটা চমক থাকে, কোনো না কোনো দলের বা অন্য বা তাদেরকে নিয়ে আসা হয় 21শে জুলাই যোগদান করে। এবার আর লিডার তৃণমূলের তো কেউ রইল না, দুটো নামই রয়েছে তাদের। না, আমার এই চমক কথাটায় আপত্তি রয়েছে। শহীদদের স্মরণ করতে গিয়ে আপনি শ্রদ্ধায় স্মরণ করবেন, আপনি মাথা নত করবেন, আপনি চোখের জলে স্মরণ করবেন, সেই স্মরণ অনুষ্ঠানে চমক আসে কোথা থেকে? আমাদের এখানে ওই বললাম, মানে যাদের মনে হয় তথাকথিত মাথার পেছন থেকে জ্যোতি বেরোয়, তাদের কোনো জায়গা আমাদের মঞ্চে নেই। বলছি, গত বছর পর্যন্ত আপনারা যে তর্পণ করতেন ভিক্টোরিয়া হাউসে, সেই দল বা সেই গোষ্ঠী ওই গির্জা প্রাইটোরিয়ামের কাছে হাইকোর্টের নির্দেশে 2,500 লোক নিয়ে তারা শহীদ তর্পণ করতেন। আজকে হাইকোর্টের অর্ডার হয়েছে, এইটা নিয়ে আপনারা অবজারভেশন। মহামান্য আদালত একটা রায় দিয়েছে, আমার সেই যোগ্যতাই নেই মহামান্য আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করার, ধৃষ্টতাও নেই। আমি সেই রায় নিয়ে কোনো মন্তব্য করবো না। তবে মদনদা যে কথা বলছিলেন, ওই চত্বরে চিনেবাদাম বিক্রি করেন, ওখানে তো ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে, মানুষ আসেন, ঘোড়ায় চড়েন ওখানে। এবং আমিও ট্রেড ইউনিয়ন করেছি, মদনদাও ট্রেড ইউনিয়ন, আমার থেকেও বহু পুরনো নেতা। ওই চত্বরটা এমনিতেই 2,500 লোক থাকেন। আমার শুধু মনে হয়েছে, আমাদের মনে হয়েছে আদালতের, মহামান্য আদালতের রায়ে কেউ কেউ প্রচন্ড স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ফেসবুক লাইভ করেছেন। উনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাহানা করে আপনারা এইভাবে দল ছাড়ছেন বা দলের বাইরে গিয়ে। আমি খুব বিনীতভাবে, উনি একজন অত্যন্ত সম্মানীয় মানুষ, ওনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বিনীতভাবে দুটো কথা খালি বলতে চাই, যেটা ইতিমধ্যেই বলেছি, যে একটা পার্টি, তৃণমূল স্তরের পার্টি, এখানে অরূপ রায় বসে আছেন, যে এভিডেভিট গুলো জমা হয়েছিল সেই প্রথম দিন আপনি এভিডেভিটের পাতাগুলো উল্টান, দেখতে পাবেন যে সইটা আছে, সেটা হচ্ছে অরূপ রায়ের সই। তো সেই অরূপ রায় কোথায় ছিলেন? একটা পার্টির শুধু সুদেই মানে বিপুল টাকা, একটা তৃণমূল স্তরের পার্টি। আমরা তো চ্যালেঞ্জ করছি যে সাধারণ কর্মীদের জন্য 1 টাকা খরচ হয়েছে, সাধারণ কর্মীদের জন্য খরচ হয়েছে না ওই নতুন নটওয়ার লালের জন্য খরচ হয়েছে? এই যে বাটপার নতুন নটওয়ার লাল ভাবা যায়? ধরুন আকরুজ্জামান সাহেব একটা হেলিকপ্টার আর একটা প্লেন কিনেছেন, আমি আমার অ্যাকাউন্ট থেকে ধরুন ওনাকে টাকা দিয়েছি, আর তারপর প্রতি মাসে আবার আমি ওনাকে ভাড়া দিচ্ছি। পৃথিবীতে যখন হচ্ছে এইগুলো ইকোনমিক্স, যারা ইকোনমিক্স এর মধ্যে মানি লন্ডারিং ভবিষ্যতে চ্যাপ্টার অন্তর্ভুক্ত হবে যে এই ধরনের নতুন বাটপাড়ি, এখন প্রশ্ন হচ্ছে বেছে নিতে হবে, হয় এই কর্পোরেট মাফিয়াকে, নটওয়ারলালকে, বাটপারকে বাঁচতে হবে, আর নয়তো তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলের কর্মীদের বাঁচতে হবে। যখন চয়েস আছে, আমরা তৃণমূল স্তরের গ্রাউন্ড লেভেল কর্মীদের সঙ্গে আছি, আমরা নটওয়ারলালের সঙ্গে নেই। 1993 সালের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 1996 সাল থেকে পালিত হচ্ছিল। আজকে এসে দাঁড়িয়ে উত্তরের বাংলায় একসঙ্গে সর্বপ্রথম 3 জায়গায় শহীদ তর্পণ করা হয়। এই বিষয়টাকে আপনারা সাধারণ কলেজের কমিশন করতে পারেন। দেখুন, 93 সালের যে ঘটনা, সেটা গণতন্ত্রের জন্য একটা লড়াইয়ের একটা অবিচ্ছেদ্য অংশ। এবার গণতন্ত্রের মূল কথা হচ্ছে, I may not agree with what you say, but I will defend to the last your right to say it. একটা গণতান্ত্রিক কাঠামোতে, এটা তো ফ্যাসিবাদী ব্যবস্থা নয়, এটা একনায়কতন্ত্র নয়। আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র। সেই ষোড়শ মহাজনপদের আমল থেকে আমাদের মাটিতে গণতন্ত্রের শিখর প্রথিত। একটা গণতন্ত্রে 3টে কেন 30টাও কর্মসূচি হতে পারে, সমস্যার কি আছে? আমরা আমাদের কথা বলবো, অন্য যারা তাদের কর্মসূচির কথা বলবেন তাদের কথা বলবেন, এর মধ্যে সমস্যা কিচ্ছু নেই। না, আমাদের এনসিপিআই তে যারা যাচ্ছেন তারা এনসিপিআই তে যাচ্ছেন। এনসিপিআই এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো আলাদা দল। তা আমরা তো আমাদের এই কর্মসূচিতে অন্য দলের কাউকে ডাকছি না, তো স্বাভাবিকভাবে আমাদের কর্মসূচিতে আমরা অন্য দলের কাউকে কেন ডাকতে যাবো? আরেকটা হচ্ছে, কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 21শে জুলাই শহীদদেরকে ছিনতাই করে দিয়েছে। দেখুন, এই কথা এখন যিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করতে হবে, সবকিছুর মধ্যে ঢুকে লাভ নেই। এখন আমাদের ফোকাস হচ্ছে 21শে জুলাই। ঠিক আছে,
आज का हमारा जो मीटिंग हुआ, मीटिंग में जो इधर कलकत्ता का नजदीक जो लोग हैं हमारे लीडरशिप, वो लोग यहाँ मौजूद थे। जूम के जरिए पूरी बंगाल के पैमाने में बाकी लोग भी मौजूद थे। हम आप लोगों को मालूम है, हम लोग शुरुआत से बोल रहे हैं कि इंडिविजुअल कल्ट के खिलाफ कलेक्टिव का जो लड़ाई है, ये लड़ाई तानाशाही के खिलाफ लड़ाई है, ये लड़ाई फैसिज्म के खिलाफ लड़ाई है और जामूरियत के लिए ये लड़ाई है। तो जामूरियत के लिए जब हम लड़ते हैं तो जामूरियत का जो मेन बात है, तानाशाही मोनोलॉग में विश्वास करता है, जामूरियत डायलॉग में विश्वास करता है। तो आज का जो एक्सरसाइज हम लोग किए हैं ये डायलॉग का ही पार्ट है। हम लोग चर्चा किए हैं कि अरूप राय का प्रेसिडेंटशिप में जो 21 जुलाई होने जा रहा है ऑल इंडिया तृणमूल कांग्रेस का गांधी स्टैचू के वहां मेयो रोड में, कैसे क्या होगा उसका टिटबिट डिस्कशन हुआ है। एमएलए लोगों के साथ जिला प्रेसिडेंट लोग बैठेंगे, तैयार करेंगे, फाइनल करेंगे। जब पूरा फाइनल हो जाएगा, पूरा पिक्चर सामने आ जाएगा, हम लोग आप लोगों को बता देंगे और आप लोगों का जरिए पूरी बंगाल के पैमाने में जो ग्राउंड लेवल में हर किस्म का अटैक जूझते हुए तृणमूल कांग्रेस का झंडा बरकरार रखे है, सब लोगों से हम गुजारिश करते हैं कि मेयो रोड में आइए। ऑल इंडिया तृणमूल कांग्रेस का जो 21 जुलाई का मार्टियर्स डे है, वो मार्टियर्स डे में शामिल होइए। और एक बात भी हम लोग जिक्र करना चाहते हैं, आप लोगों का जरिए से ही बोलना चाहते हैं, कोई नाचा गाना नहीं होगा। सबसे जो अहम इम्पोर्टेंस जिन लोगों का है, जो मार्टियर्स का फैमिली है, उन लोगों के लिए ये शहीद दिवस है। कोई भी लोग सीरियल में पूरा एक्टिंग करते हैं, साइड रोल करते हैं, ये सब लोगों के लिए स्टेज में बैठाने के लिए शहीद दिवस नहीं है। शहीद दिवस उन लोगों को याद करने के लिए है जो लोग अपने जान गंवाए हैं जामूरियत का लड़ाई को मजबूत करने के लिए। थैंक यू। করে দেবেন না তাই আচ্ছা একটু 21শে জুলাই একটা স্বপ্ন, 21শে জুলাই আমার একটা আবেগ এবং এই 21শে জুলাই থেকে আমরা রাজনীতিটা খুব এগিয়ে গেছি। 21শে জুলাই যখন মনে পড়ে তখন আমরা হাজার হাজার লোক আনি। আমি আরবারে 21শে জুলাই 642 খানা গাড়ি এনেছিলাম, তারপর ট্রেন। সামনের সাইডে কারা থাকে, যেটা ঋতুব্রত বললো খুব ভালো লাগলো, সামনের সাইডে আমরা ব্রিগেড করলেও আমরা লাখ লাখ লোক। দিদি যখন বীরভূম যায় 3-4 লাখ লোক করি। পুলিশ লাইনের মাঠ, এখানে সাংবাদিকরা অনেকজনে আছে, ইন্দিরা গান্ধী ছাড়ার পর কেউ পুলিশ লাইনের মাঠ ভর্তি করতে পারে না। 6 লাখ লোক দরকার। 4 বার মমতা ব্যানার্জিকে দিয়ে মিটিং, তার সম্মান কিন্তু এবারে কত লোক এবার তো আপনাদের লিমিটেশন নেই। এবার তো লোক আনার কোনো লিমিটেশন আপনাদের তো কোর্ট থেকে বলে দেয়, আপনারা এবার কত লোক আনবেন? লোক ভালো লোক আনবে, যা লোক আনা ঠিক আছে। আপনি গোটা বীরভূম জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন, মানে সব সিট আপনি পেয়েছিলেন, একবার না একাধিকবার। আমি জেলটা কেন কাটলাম? আরে উজ্জ্বল, তুমি বলো না জেলটা কেন কাটলাম? কেন খাটলেন? আমার জন্য তোমরা ভালো জানো। বলি কার জন্য? জানো না যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40। অভিষেক ব্যানার্জি